প্রত্যেকে চাকরি করার কেউ চিন্তা করবেন না, সবাইকে বলতেছি কেউ চাকরি করবেন না। আপনাদেরকে এতদিন মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে গরিব থাকো। আল্লাহ রাসূল বলেছে কাজ আল ফাকরু ইয়াকুন আল কুফরান, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে, দারিদ্রতা মানুষকে কাফেরের দিকে ধাবিত করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে দারিদ্রতা এটা যদি কোনো মানুষের নাম হইতো তাহলে আমি তারা হত্যা করতাম, কারণ দারিদ্রতায় মানুষ কষ্ট পায়। আর আপনারা বলেন দুনিয়া 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 করো না, আখিরাত আখিরাত করো। আখিরাত করবেন কিন্তু আপনাকে দুনিয়া। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবা আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি চিকনা হয়ে যাচ্ছি, আমার একটা দোয়া পড়ে দেন। আল্লাহ রাসূল তারা দোয়া পড়ে দিল। এরপর সাথে ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো চিকন হয়ে যাচ্ছি। বলছে তুমি কি দোয়া পড়ো? আমি বলি রাব্বানা আতিনা ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এই তো তুমি আখিরাতে হাসানাতা, দুনিয়া হাসানাত আগে চাইতে হবে, আগে তো দুনিয়ার হাসানাত চাইতে হবে, তারপরে না আখিরাতের। আগে তো তোমার দুনিয়াতে পাঠানো হয়েছে রে ভাই, তারপরে তোমাকে আখিরাত। পৃথিবীর যত আমাদের ইসলাম ধর্মের যত বড় ইবাদতগুলো আছে বেশিরভাগ ইবাদত কার জন্য? টাকাওয়ালাদের জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। যাকাত কার জন্য? কার জন্য? কুরবানি কার জন্য? সাদকা কার জন্য? তাহলে গরিব গরিব থাকো, টাকা কাকে দিবেন? পৃথিবীতে আমি অনেক দেশে খ্রিস্টান দেশে, খ্রিস্টান কোনো বড় ধরনের যে তাদের প্যাগোডাগুলো আছে কোনো প্যাগোডা টাকা দিয়ে পরিচালনা করা হয় না, রাষ্ট্র দেশে অর্থায়ন করে। আমাদের দেশে কেন প্রতিদিন শুক্রবারের টাকা উঠাইয়ে করতে হবে? রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্র প্রত্যেকটা মসজিদ পরিচালনা করতে হবে, রাষ্ট্র মসজিদের বেতন দিতে হবে। 5,000 টাকা একটা রিক্সা চালক মাসে 50,000 টাকা ইনকাম করে, তার একজন মসজিদ সারাদিন 24 ঘন্টা সে ডিউটিতে মুসলমানে এই মসজিদে, তাকে কেন মাত্র 5,000 থেকে 7,000 টাকা বেতন দেওয়া হবে? এটা আমাদের ধর্মকে অপমান করা হয়, এটা আমাদের ধর্মকে অপমান করা হয়। আজকে এই আলেমদেরকে যারা মসজিদের ইমাম তাদেরকে একটা প্রাইমারি স্কুলের টিচারের যেমন বেতন হবে তার চেয়ে ডাবল বেতন কাকে দিতে হবে? মসজিদের ইমাম এবং মাদ্রাসা শিক্ষকদেরকে দিতে হবে, কারণ তারাই আমাদের দেশকে তৈরি করার জন্য। আপনি দেখেন বাংলাদেশে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে, কয়বার? 5 বার। যতজন দুর্নীতি করেছে তার মধ্যে কয়জন দেখবেন আপনার মাদ্রাসা ছাত্র? কয়জন পাবেন? বাংলাদেশ মাদকাসক্ত অ্যালার্মিং হয়ে দাঁড়িয়েছে, কয়জন মাদ্রাসা ছাত্র মাদক গ্রহণ করে? তার মানে বাংলাদেশকে সুন্দর করার জন্য তারা করে। আর আপনি সকল ফলাফল দেন কাকে? যাদের কোনো নৈতিকতা নাই, যাদেরকে টাকা দিবেন 100 টাকা 99 টাকা খাই ফেলে, তাদেরকে আপনি দেশ তৈরি করার জন্য দেন। এই জন্য আপনাদেরকে প্রত্যেকে এক একজন, আপনি দেখেন আশারে মুবাশশারা যে 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে তাদের 8 জনেই ব্যবসায়ী ছিলেন। কয়জন? আজকে জুবাইর ভাই উনি যদি চাকরি করতেন হয়তো একটা কলেজের টিচার হইতেন বা বিশ্ববিদ্যালয়ের টিচার হইতেন, কিন্তু তার অধীনে কতজন এখন চাকরি করে? কতজন? 100 200, সামনে 1000 জন চাকরি করবে। এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে, এরকম উদ্যোক্তা তৈরি হতে হবে। আল্লাহর রাসূল খাদিজা, আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে যত সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে কেন বিবাহ করেছেন 40 বছর বয়সে? কিসের জন্য? সেটিও আল্লাহর সিদ্ধান্তে, কারণ ইসলাম প্রচারের জন্য টাকা লাগবে, অর্থ লাগবে, অর্থ লাগবে, সেটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য আপনাদেরকে সম্পদ উপার্জন করতে হবে উইথ মোরালিটি, নৈতিকতা সহকারে। সম্পদ উপার্জন করতে গিয়ে অনৈতিক হওয়া যাবে না, মাহরুম হওয়া যাবে, মানে হওয়া যাবে না। কারণ প্রত্যেকটা ধনীদের সম্পদের মধ্যে কার হক আছে? ওয়াফি আমওয়ালিহিম লিসসাহিলিল মাহরুম, নাকি কি আছে? যারা ধনীদের সম্পদের মধ্যে কার আছে? হক আছে, গরিবের হক আছে। তো সুতরাং আমি আর কথা বলবো না, আমি আপনাদেরকে এইটি বলবো, আপনারা সবাই এক একজন বড় বড় উদ্যোক্তা হবেন, এক একজন এক একটা আহম্মদ এডুকেশনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারবেন তো? পারবেন তো? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মক্কা মদিনা যে শিক্ষা, রহমত সাকিনা যে শিক্ষার মধ্যে আছে সেই শিক্ষার বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।